ভারতের আগে নিজের প্রয়োজন বা অপ্রয়োজন যেগুলো রয়েছে সেগুলো মেটানো খুব দরকার। শুভেন্দু বাবু, আমি কিন্তু আমার ঘাট থেকে নেমে আপনাকে পাড়া দিয়ে মেরে ফেলবো ওইখানে। আপনি যদি পারেন আমার বাংলাদেশকে আবার পাকিস্তানে নিয়ে যান, পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান এক করেন। আপনাকে ডান দিক থেকেও গুলি করব, বাম দিক থেকেও গুলি করব, আমরা করেন, এক করেন আপনারা। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না, পরিষ্কার বলে দিতে চাই। কে শুভেন্দু? শুভেন্দুর কোনো লোকাস্ট্যান্ডি আছে সমস্ত কথাবার্তা বলার? আসলে বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশে একটা সরকার আছে, বাংলাদেশে তাদের যদি কিছু হয়ে থাকে সেখানে বাংলাদেশ সরকার সেগুলো দেখার জন্য তারা যথেষ্ট। তুই কে রে বাবা? আজকে শুভেন্দু অধিকার, আমি মনে করি প্রতিবেশী বাংলাদেশে সংখ্যালঘুরা যথেষ্ট ভালো আছে, সেখানে তারা আমরা জানি 8 থেকে 9% সেখানে সংখ্যালঘু মানুষের বাস, কিন্তু সরকারি চাকরিতে তাদের প্রতিনিধিত্ব প্রায় 25%, প্রায় 3 গুণ। আরে হিন্দু অত্যাচারিত কেন হবে? হিন্দু অত্যাচারিত হলে সে দেশে একটা সরকার আছে, এবং ভারতবর্ষের সরকার প্রতিবেশী দেশের সেখানে যদি কিছু ভারতবর্ষের সরকার সেখানে তাদের কাছে অনুরোধ করতে পারে, হ্যাঁ, এবং অনুরোধ করেছে বলে আমরা জানি, কিন্তু সেখানে আমার বোধ হয় হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে না বলে আমরা যেটা জানতে পারছি। আসলে আওয়ামী লীগ যারা গণহত্যায় জড়িত, শুধুমাত্র জুলাই এবং আগস্টে কয়েকদিনের মধ্যে সেখানে প্রায় 1,500 মানুষকে খুন করেছে আওয়ামী লীগ হাসিনার সরকার, এবং সেখানে আপনার প্রায় 5,000 মানুষকে আহত করেছে, প্রায় 150 মানুষ সারা জীবনের মতো পঙ্গু হয়ে গেছে। সেরকম একটা জনহত্যা, গণনির্যাতন চালানোর দায়ে হাসিনা কিন্তু সেই বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এবং বাংলাদেশের বেশিরভাগ সংখ্যালঘু মানুষরা তারা আওয়ামী লীগ করতো, ফলে আওয়ামী লীগ করার কারণেই কিন্তু তাদের উপর যদি কিছু অত্যাচার হয়ে থাকে সেটা আওয়ামী লীগ করার কারণে, হিন্দু হওয়ার কারণে নয়। আসলে শুভেন্দুরা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, সাম্প্রদায়িক উস্কানি এবং এই বাংলায় উত্তেজনা ছড়াবার জন্য এই সমস্ত গরম গরম ডায়লগ দিচ্ছে। শুভেন্দুদেরকে আইনের শাসন বলবৎ করার জন্য অবিলম্বে গ্রেপ্তার করা দরকার।